পুরুলিয়ার উত্তরের শেষ সীমান্তে অবস্থিত এক বিস্মৃত গ্রাম দেবখাপ। বিত্তসম কলকাতার একজন ইতিহাস গবেষক একদিন পুরনো আর্কাইভ ঘেঁটে এই নামটি খুঁজে পান। নামের নিচে লেখা ছিল দেবখাপ, যেখানে আগুন নিভে না আর রাত থামে না। এই বাক্যটাই তার গবেষণার পুরো গতিপথ বদলে দেয়। বিত্ত আবিষ্কার করেন ব্রিটিশ আমলেও এই জায়গা ছিল অদ্ভুত এক আতঙ্কের কেন্দ্র। কেউ সেখানে রাত কাটিয়ে ফিরতে পারেনি। দেবখাপের অস্তিত্ব খুঁজতে বিত্ত একদিন রওনা হন পুরুলিয়ার বরেন্দ্র অঞ্চলের দিকে। শহর পেরিয়ে কাঁচা রাস্তায় ঘন্টার পর ঘন্টা হেঁটে পৌঁছান এক বদ্ধ ঘেরা নির্জন জায়গায়, একটা কাঠের ফটক যার উপরে লেখা অগ্নিশুদ্ধি ব্যতীত প্রবেশ নিষিদ্ধ। ভেতরে ঢুকে তিনি দেখতে পান পুড়ে যাওয়া ভাঙা ঘর, ছিন্ন মাটির রাস্তা, আর বাতাসে ভাসছে পোড়া কাঠের গন্ধ। সন্ধ্যার আগেই চারপাশ নিস্তব্ধ হয়ে ওঠে। পাখির ডাক নেই, কুকুরের ঘেউ ঘেউ নেই, শুধু হাওয়া যেটা কানে যেন ফিসফিস করে। বিত্ত কৌতূহলে জীর্ণ এক বাড়িতে ঢুকে রাত কাটানোর প্রস্তুতি নেয়। ঘরের দেয়ালে অদ্ভুত প্যাটার্ন আঁকা, বৃত্তের মধ্যে আগুন, রক্ত আর মুখহীন এক নারীর ছবি। নিচে খোদাই তেজস্ত্রী। সে রাতেই বিত্ত প্রথম স্বপ্ন দেখে এক সন্ন্যাসিনী আগুনের মাঝখানে বসে আছেন, চোখ মেলে তাকাচ্ছেন তার দিকে। চারপাশে মানুষের মাথার খুলি আর এক অদ্ভুত ভাষায় বলছেন, তুই ফিরে এসেছিস, আগুন তোকে খুঁজছিল। বিত্ত ঘুম ভেঙে জেগে উঠে দেখেন ঘরের দরজা খোলা আর দূরে লাল আলো জ্বলছে। দৌড়ে সে যায় সেই দিকে, দেখে একটা ধ্বংসপ্রাপ্ত মন্দির, মাঝখানে এক বিশাল অগ্নিকুণ্ড আর তার আশেপাশে খোদাই করা মুখ তেজস্ত্রীর। পাশে একটা পাথরের পুঁথি পড়েছিল, তাতে লেখা, আমি তেজস্ত্রী, অগ্নির জন্যে। মানুষের মাংসের গন্ধে শুদ্ধ হয় চক্র। একদিন আমি ফিরে আসব, যার মনে আগুন জাগবে তার দেহে আমি প্রবেশ করব। তারপর শুরু হয় বিভ্রম। প্রতিদিন বিত্ত সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারে রাতের ঘটনা কেবল স্বপ্ন ছিল না। তার পায়ের নিচে ছাই, হাতে পোড়া দাগ, ক্যামেরায় উঠে আসে আগুনের প্রতিচ্ছবি, অথচ সে কিছুই রেকর্ড করেনি। তার মানসিক ভারসাম্য ভেঙে পড়তে থাকে। সে ভাবে সে গবেষণা করছে, অথচ আসলে সে নিজেই হয়ে উঠছে গবেষণার বিষয়বস্তু। এক রাতে সে আবার মন্দিরে যায়। এবার সে আগুন ছুঁতে চায়। তেজস্ত্রীর ভাস্কর্যের সামনে দাঁড়াতেই চারপাশে আলো নিভে যায়। একটা কণ্ঠস্বর বলে, তুই যথেষ্ট জেনেছিস, এবার আগুন তোকে জানবে। বিত্ত চিৎকার করে ওঠে, কিন্তু শব্দ বেরোয় না। সময় থেমে যায়। পরদিন সকালবেলা গ্রামে কেউই বিত্তকে খুঁজে পায়নি। শুধু তার ব্যাগ, নোটবুক আর একটা ক্যামেরার মেমোরি কার্ড পড়েছিল। মেমোরিতে শেষ রেকর্ডিং, এটা আগুন নয়, এটা সময়, এটা পুড়িয়ে ফেলে স্মৃতি। আমি কোথায় যাচ্ছি? কে ওটা? না না, থামো। কয়েক সপ্তাহ পর বিত্ত ফিরে আসে কলকাতায়, কিন্তু সে আগের মতো নয়। সে নিঃশব্দ, চোখ দুটো গভীর, যেন একটা শূন্যতা তার ভেতর বাসা বেঁধেছে। সে কারো দিকে তাকায় না, শুধু দেয়ালের দিকে চেয়ে থাকে। মাঝে মাঝে সে বলে ওঠে, তেজস্ত্রী আমার মধ্যে আছে না আমি তার মধ্যে, আমি জানি না। শেষ না হয়ে যাওয়া প্রশ্ন। আজও কেউ কেউ বলে পুরুলিয়ার রাস্তা দিয়ে গেলে হঠাৎ টেপস কাজ করে না, গাড়ি নিজে থেমে যায়। বাতাসে এক গন্ধ, পোড়া মাংস আর ধূপের। আর মাঝে মাঝে কেউ শুনতে পায় এক কণ্ঠস্বর, আগুন নিভে গেলে তেজস্ত্রী ঘুমায়। কিন্তু আগুন তো কেউ নেভায় না।